হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের এই পর্বে আমরা দেখব হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট ছিল হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন। সো আজকের এই পর্বে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়, ফিচার ইঞ্জিনিয়ারিং কি সে বিষয়ে আমরা জানবো। সো ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমাদের ইম্পর্টেন্ট লাইব্রেরিগুলো একটু কল করে নিব। দেন হচ্ছে আমাদের এখানে লোডিং ডেটা আছে। লোডিং ডেটাকে আমরা হচ্ছে ডাটাকে লোড করে নিব। ফিচার ইন সিলেকশনে যে ডেটাটা আমরা পেয়েছি সেই ডেটা আমরা এখান থেকে লোড করে নিব। এখান থেকে লোকেশন, টোটাল স্কোয়ার ফিট, বাথ, প্রাইস সবকিছু ঠিকঠাক আছে। আমরা এই ডেটাটা সেটাই আমরা ফিচার সিলেকশন থেকে পাইছি। দেন নাও উইল ক্রিয়েট এ নিউ ফিচার টু হেল্প আস ডিটেক্ট আউটলেয়ার ইন আওয়ার ডেটা। সো আমরা নিউ ফিচার ক্রিয়েট করব একটা। প্রাইস পার স্কোয়ার ফিট, প্রাইজের উপর বেস করে আমরা একটা হচ্ছে দেখা গেছে যে প্রাইস পার স্কোয়ার ফিট একটা নিউ ফিচার ক্রিয়েট করলাম। দেন এইখান থেকে হচ্ছে এই যে কীভাবে করছি সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। দেন হচ্ছে নাও লেটস চেক নাও হাউ মেনি লোকেশন ইন ডেটা সেট, কতগুলো লোকেশন এখানে আছে। ডেটা সেটের ভিতরে কতগুলো লোকেশন আছে, এখানে প্রায় 1215টা লোকেশন আছে। দেন হচ্ছে ইউনিক ভ্যালু কি আছে, লোকেশনের ইউনিক ভ্যালু হচ্ছে আপনার 1215টা, ঠিকই আছে। দেন হচ্ছে আপনার লেটস সি হাউ মেনি ডেটা পয়েন্টস আর অ্যাভেলেবেল ইন লোকেশন, কতগুলো ডেটা পয়েন্ট আছে হচ্ছে লোকেশনের ভিতরে। দেন আমরা একটু দেখি, ডেটা পয়েন্টের ভিতরে হচ্ছে লোকেশনের ভিতরে হচ্ছে হোয়াইট ফিল্ড আছে হচ্ছে আপনার 520টা, তারপরে সিরাজদাপুর রোড আছে হচ্ছে আপনার এতটি, ইলেকট্রনিক সিটি আছে এতগুলা, তারপর খানপুর রোড আছে এতগুলো। মানে হচ্ছে আমরা এখানে কি বলছি, লেটস সি হাউ মেনি ডেটা পয়েন্টস আর অ্যাভেলেবেল ইন লোকেশন। দেন হচ্ছে as we can see here is Whitefield has এত location. Now let's see how many location has less than 10 data points. So 991টা হচ্ছে লোকেশন, স্টেজ লোকেশন is less than হচ্ছে 10। মানে as we can see here Whitefield has 520 লোকেশন। সো নাও লেটস সি, দেখেন এখানে বলছে 520টা আছে। সো লেস দেন 10, লেস দেন 10 এর নিচে কতগুলো আছে, 991টা হচ্ছে ডেটা পয়েন্ট আছে, লোকেশন ডেটা পয়েন্ট আছে। তারপর হচ্ছে আপনার লোকেশন স্টেজ লেস দেন 10, এখান থেকে যদি দেখি আমরা, তো সেই ক্ষেত্রে আপনার এই এই যে ফার্স্ট ব্লক জয়নগর, তারপর হচ্ছে আপনার কলকার, তারপর হচ্ছে টিনলু, এইগুলো হচ্ছে আপনার লেস দেন 10, মানে হচ্ছে 10টা ডেটা পয়েন্টের, 10টার কম ডেটা পয়েন্টের ভিতরে হচ্ছে এই ডেটা এই লোকেশনগুলো আছে। লোকেশন স্টেজ লেস দেন 10, মানে লেস দেন 10 ডেটা পয়েন্টের নিচে হচ্ছে এই লোকেশনগুলো আছে। দেন হচ্ছে ইউনিক ভ্যালু, আবার যদি চেক করি 1205, লোকেশন ইউনিক ভ্যালু 1205। দেন হচ্ছে আপনার ডেপ লোকেশন, এখান থেকে বলতেছে হচ্ছে আমি হচ্ছে 215টা। মানে এখান থেকে লোকেশন স্টেজ লেস দেন 10 মানে হচ্ছে 10টার নিচে লোকেশন, 10 পয়েন্টের নিচে লোকেশন কতগুলো আছে, 215টা। দেন হচ্ছে হেডটা যদি আরেকবার দেখি, পার স্কোয়ার ফিট, হ্যাঁ ঠিক আছে। আউটলেয়ার রিমুভাল ইউজিং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মিন, আউটলেয়ার রিমুভাল ইউজিং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড মিন আমরা আউটলেয়ারটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাধ্যমে কি করতে পারি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাধ্যমে হচ্ছে আউটলেয়ারটা সলভ করতে পারি, আউটলেয়ার প্রবলেমটা সলভ করতে পারি, অথবা মিন ভ্যালুর মাধ্যমে সলভ করতে পারি। তো সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোনটা, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যালু, আর হচ্ছে মিন ভ্যালু হচ্ছে আপনার 267। ওকে, here we find the minimum price per square feet 267, and where is maximum is হচ্ছে maximum কত, এত। Then this shows a wide variation in property price. We should remove outlier per location using mean and standard deviation. Okay, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যেটা করব, রিমুভ পার স্কোয়ার ফিট আউটলেয়ার কত, যে এখানে একটা ফাংশন আমরা ইউজ করছি গ্রুপ বাই লোকেশন, তারপর হচ্ছে পার স্কোয়ার ফিট। দেন হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইজ লেস দেন কত থাকবে সেগুলো দিছি। দেওয়ার পরবর্তী যখন আমরা এটা চেক করবো, দেখেন 9914টা রো আছে আর হচ্ছে 6টা কলাম আছে। তো লেটস চেক ইফ রো, ইফ ফর গিভেন লোকেশন হাউ ডাজ দ্য 2 BHK and 3 BHK প্রপার্টি প্রাইস লুক লাইক। দেখি আমরা এখান থেকে একটু চারটা, এই যে এইরকম থাকবে। প্রাইস লাখ ইন্ডিয়ান রুপিস, মানে হচ্ছে আপনার দেখা গেছে এখান থেকে টোটাল স্কোয়ার ফিট এরিয়া,
এখান থেকে দেখা যাচ্ছে এখানে টোটাল স্কোয়ার ফিট হলো বিএসকে, 2 বিএসকে এবং 3 বিএসকে। এখান থেকে দেখেন 2 বিএসকে আর হচ্ছে 3 বিএসকে কতগুলো, 2 বিএসকে হচ্ছে আপনার যেখানে 2 বিএসকে এগুলো এই দিকে 2 বিএসকে কয়েকটা আছে, এই দিকে আছে, আর এদিকে নাই 3 বিএসকে, এদিকে এদিকে 3 বিএসকে, 2 বিএসকে একদমই নাই, কিন্তু এখানে আছে, এখানে আছে। তো এখানে হচ্ছে লেটস সি ইফ ফর এ গিভেন লোকেশন হাউ ডাজ দ্য 2 বিএসকে এন্ড 3 বিএসকে প্রপার্টি প্রাইস লুক লাইক। 3 বিএসকে এই প্রাইসগুলো দেখেন এখান থেকে, টোটাল প্রাইস, টোটাল স্কোয়ার ফিট এরিয়া, টোটাল স্কোয়ার ফিট এরিয়া এবং টোটাল প্রাইসও এখানে স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিটের প্রাইসটাও দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এইখান থেকে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, you can see the Whitefield has 520 লোকেশন, 520 জায়গায়। নাও লেটস সি হাউ মেনি লোকেশন লেস দেন 10, লেস দেন 10 মানে 10টার কম, 10 স্কোয়ার ফিটের ভিতরে আর কি। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। তারপর হচ্ছে আমাদের এখানে প্লট স্কোয়ার প্লট হচ্ছে আপনার হেভেলটা হচ্ছে আমরা এখান থেকে প্লট করতে পারবো। দেখেন এখান থেকে স্কেটার স্কেটার স্ল্যাট যেটা বলতেছে আপনার, এখান থেকে দেখেন যে 2 বিএসকে এই এতগুলো আছে। তারপর হচ্ছে আপনার 3 বিএসকে হলো স্কোয়ার ফিট, মানে 1000 থেকে 1500, 1000 থেকে 1500 এরিয়ার ভিতরে 2 বিএসকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম। তারপর হচ্ছে 1500 থেকে হচ্ছে আপনার 4000 পর্যন্ত হচ্ছে আপনার দেখা যাচ্ছে 3 বিএসকে অ্যাভেলেবেল। তারপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে উই শুড অলসো রিমুভ প্রপার্টিস হোয়ার সাম লোকেশন দ্য প্রাইস অফ ফর এক্সাম্পল 3 বেডরুম অ্যাপার্টমেন্ট লেস দেন 2 বেডরুম। এখান থেকে দেখেন যে মিনিমাম এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত, কাউন্ট এত। দেন নাও উই ক্যান রিমুভ দোজ 2 বিএসকে অ্যাপার্টমেন্ট হুজ প্রাইস পার স্কোয়ার ফিট ইজ লেস দেন মিনিমাম প্রাইস পার স্কোয়ার ফিট 1 বিএসকে অ্যাপার্টমেন্ট। তো এখান থেকে এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে আপনি ভিডিওটা পজ করে সুন্দর করে এখান থেকে দেখে নেবেন যে ফাংশনটা কিভাবে কাজ করতেছে, আমরা কিভাবে রিমুভ করতেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে আমরা দিলাম, দেখেন এখানে যদি আমরা রান করি ফাইলটাকে, আমরা সেলটাকে রান করি, দেখেন 6984টা, কিন্তু আমাদের ফার্স্টে কত ছিল, এইখান থেকে রিমুভ করার পরে 9914টা, 9914টা, আর এখানে আছে কয়টা, এখানে আছে 6994টা। তো এখান থেকে আমরা বলতে চাচ্ছি নাও উই ক্যান রিমুভ দোজ 2 বিএসকে অ্যাপার্টমেন্ট দোজ প্রাইস স্কোয়ার ফিট ইজ লেস দেন মিনিমাম প্রাইস পার স্কোয়ার ফিট অফ 1 বিএসকে অ্যাপার্টমেন্ট। তো সেই ক্ষেত্রে এখান থেকে প্লট সেম স্কোয়ার ফিট, এখান থেকে আমরা প্লটটা দেখি, মানে এখান থেকে রিমুভ করা 1 বিএসকে হচ্ছে আমরা এখানে 2 বিএসকে অ্যাপার্টমেন্ট হুজ প্রাইস, মানে 2 বিএসকে অ্যাপার্টমেন্ট যার প্রাইস হচ্ছে 1 বিএসকে এর মতো, সেই এইগুলো যদি রিমুভ করার পর আমরা এই শেপটা পাই। এই শেপটা পাওয়ার পর আমরা দেখা গেছে, দেখেন এখান থেকে এই যে 1000 থেকে 1400-র ভিতরে আছে 2 বিএসকে, তারপর 1600 থেকে 1800-র ভিতরে আছে 2 বিএসকে 3 বিএসকে, তারপর হচ্ছে 2000 থেকে 2600-র ভিতরে আছে হচ্ছে আপনার এত বিএসকে। দেন এখান থেকে যদি আপনার প্লট স্ক্যাটার প্লট আবার দেখি, এখান থেকে দেখেন এই যে 1000 থেকে 1500, তারপর হচ্ছে এখান থেকে আমার 4000 পর্যন্ত আছে। দেন এখান থেকে বেস্ট অন দ্য রিমুভ আমার বিফোর আফটার, দেখেন বিফোর আফটারটা যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বেস্ট অন অ্যাবভ চার্ট, বিফোর হচ্ছে আমার এইরকম ছিল, এই যে পয়েন্টগুলো ছিল এরকম, আর আফটার হচ্ছে পয়েন্টগুলো দেখেন যে এরকম আছে। দেন এখানে বিফোর আফটার আউটলেয়ার রিমুভাল হিপবাল, দেখেন হিপবালের যে এইরকম ছিল, আর এটা এরকম, এখান থেকে ক্লিন হয়ে এটা এই শেপে আসছে। দেন হচ্ছে এখান থেকে আমি যদি আবার প্লটটা দেখি, আরসি প্যারাগ্রামে যদি দেখি প্লটটা, আউটলেয়ার রিমুভাল ইউজিং বাথরুম ফিচার, বাথরুম হচ্ছে আমার দেখা যাচ্ছে আউটলেয়ার কোনটাকে আমরা আউটলেয়ার হিসেবে ধরতে পারি, এখানে 60 লেস দেন 10 যদি হয়, তো সেক্ষেত্রে 60 আমাদের হচ্ছে দেখা গেছে যে আমাদের এখানে আউটলেয়ার হতে পারে। আমরা একটু প্লটটা দেখি, 5 কাউন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা গেছে লেস দেন যদি 10 হয় বাথরুম, তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা কোনটা ধরবো, সেইখান থেকে হচ্ছে আমাদের বিএসকে 10 বিএসকে 10 বিএসকে 11 12 30 পর্যন্ত আছে, ঠিক আছে। ইজ গ্রেটার দেন 10 অথবা ইজ গ্রেটার দেন 10 যদি আমরা ধরি, তো সেই ক্ষেত্রে এইগুলো আসতেছে। আর যদি হচ্ছে আমরা দেখা গেছে যে ইটস আনইউজুয়াল টু হ্যাভ মোর টু মোর বাথরুম দেন নাম্বার অফ বেডরুম ইন হোম, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যেটা যদি আমি দিই, দেখেন এখানে আছে এত 4টা বেডরুম, বাথরুম
দেখা গেছে এতগুলা, মানে এগুলো হচ্ছে আনইউজুয়াল। তো again the business manager has been convert with a data scientist that if you have 4 bedroom, এখানে বলছে again the business manager has a conversation with you data scientist that if you have 4 bedroom home and even if you have bedroom in all 4 rooms plus guest room, you will have total bath, total bed plus one max, anything about that is an outlier। মানে হচ্ছে দেখা গেছে যে এখান থেকে মানে 4টা বেডরুমের ভিতরে মনে করেন আপনার দেখা গেছে আপনার এখানে 2টা অথবা 3টা হচ্ছে আপনার বাথরুম থাকতে পারে, এর বেশি অথবা দেখা গেছে বেডরুমের বেশি যদি দেখা গেছে আরো 7-8টা করে থাকে, সেগুলো হচ্ছে আমরা আউটলেয়ার হিসেবে পিক করব। তো এখান থেকে দেখেন এখান থেকে ডিপ শেপ হচ্ছে আপনার যদি 6,906টা, তারপর হচ্ছে ডিপ হেডটা হচ্ছে আপনার টোটাল কয়টা, এখানে আছে হচ্ছে ডিপ হেডটা হচ্ছে আপনার টোটাল লোকেশন। লাস্ট হচ্ছে আপনার এরকম আসছে যে আপনার বেডরুম 3টা, বাথরুম 3টা, বেডরুম 5টা, বাথরুম 5টা। সো এটা হচ্ছে দেখা গেছে যে একদম ঠিকঠাক আছে এখন, কিন্তু আগের বার এই যে এরকম এটা ঠিক নাই যে 3টা বেডরুমের ভিতরে 6টা বাথরুম। তো আমাদের অ্যাট লিস্ট হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা যে ফিচারের ভিতরে কি কি আছে, যে আপনার এই জিনিসটা হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন যে ফিচারের ভিতরে কি কি আছে। এখান থেকে যদি আমরা একটু ড্রপ করি, ড্রপ ফার্স্ট প্রাইস স্কোয়ার ফিট, এটাকে আমরা ড্রপ করে দিলাম কলামটাকে। তো দেখা যাচ্ছে আমরা এই যে পার স্কোয়ার ফিট এই কলামটা ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা দেখলাম যে আসলে মানে আমাদের ইয়ার ভিতরে আমাদের এই ফিচারের ভিতরে কোন কোন ফিচারের ভিতরে লোকেশনের ভিতরে দেখা যাচ্ছে বা স্কোয়ার ফিটের ভিতরে কোন কোন ফিচারের ভিতরে আমার আউটলেয়ার ছিল, বা দেখা গেছে যে লাইক হচ্ছে এখানে ফার্স্টে যদি আমি ওভারভিউ দিই, এখান থেকে ফার্স্টে থেকে যদি একটা ওভারভিউ দিই ফার্স্টে, এখান থেকে আমরা ফার্স্টে লোড করছি, লোড করার পরবর্তী দিনে হচ্ছে আমরা পার স্কোয়ার একটা নতুন একটা ক্রিয়েট করছি, পার স্কোয়ার ফিট একটা হচ্ছে নতুন নিউ ফিচার ক্রিয়েট করছি বেসড অন প্রাইস টোটাল স্কোয়ার ফিটের উপরে। দেন হচ্ছে আমরা এখান থেকে ইউনিক ভ্যালুগুলো দেখছি। দেন হচ্ছে আমরা এখান থেকে গ্রুপ বাই করে দেখছি যে কোন লোকেশনের ভিতরে কতগুলো আউটলেয়ার আছে, দেন হচ্ছে কতগুলো ইয়ে আছে, মানে কোন লোকেশনে কতগুলো ডেটা পয়েন্ট আছে। তারপর হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি হেয়ার হাউ এত হ্যাজ লোকেশন, মানে হচ্ছে হোয়াইট ফিল্ডে লোকেশন মানে আছে হচ্ছে এতগুলো। দেন হচ্ছে 10টার নিচে কতগুলো আছে, 10টার নিচে এইগুলো আছে। দেন হচ্ছে আপনার ইউনিক ভ্যালু কি আছে, এই সব কিছু হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং কাজ। ফিচার ইঞ্জিনিয়ারিং এসে আমরা এই জিনিসগুলো করছি। এই জিনিসগুলো করার কারণটা হচ্ছে যে আমাদের যাতে অ্যাট লাস্ট যেটা বলবো যে আমাদের যাতে মানে একটা অ্যাপার্টমেন্টের ভিতরে 4টা বেডরুম আছে, সেই বেডরুমের ভিতরে যাতে আমাদের কোনো প্রকারের 8টা ওয়াশরুম না থাকে, মানে এটা হচ্ছে আউটলেয়ার, এটা হচ্ছে আপনার কোনোভাবেই আসলে হয় না। তো এই জিনিসগুলো হচ্ছে দেখা গেছে যে আবার এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে ডিটেক্ট করতে হবে। আমরা এখানে ডিটেক্ট করছি, দেন হচ্ছে এটা রিমুভ করছি, দেন আমরা অ্যাট লিস্ট একটা ফাইনাল একটা শেপে নিয়ে আসছি। সেটা হচ্ছে দেখেন এখানে যে আমাদের বেডরুম 3টা, বাথরুম 3টা, বেডরুম 3টা, বাথরুম 4টা, এটা ঠিক আছে যে 3টা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আর হচ্ছে একটা গেস্ট বাথরুম, এটা ঠিক আছে। দেন হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করলাম অ্যাজ ইউজুয়াল, আগের মতো ফাইলটাকে সেভ করলাম। সেভ করার পরবর্তীতে দেন হচ্ছে আমরা যে আগের মতো আবার এখান থেকে করছি যে আমরা কি কি উপরে কি কি ফাংশন ইউজ করছি, রিমুভ পিপিএস আউটলেয়ার রিমুভ করছি, তারপরে রিমুভ বিএসকে আউটলেয়ার রিমুভ করছি, বাথরুমের আউটলেয়ার রিমুভ করছি, তারপর হচ্ছে আপনার প্রাইস পার স্কোয়ার ফিটের আউটলেয়ার রিমুভ করছি। দেন হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে এই ফাংশনটার ভিতরে আমরা এটা দিয়ে দেন হচ্ছে আপনার এটাকে ব্লক করে রাখছি যে পরবর্তী স্টেপে আমরা কোর পাইথনে এটা আমরা ইউজ করব। হোপ ফিচার ইঞ্জিনিয়ারিং পার্টটা আমরা বুঝতে পারছেন যে ফিচার ইঞ্জিনিয়ারিং পার্ট আমরা এখানে কি করছি, বা স্টেপ বাই স্টেপ আপনারা সুন্দর করে একটু পজ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন যে আসলে এখানে কি করা হয়েছে। ফিচার ইঞ্জিনিয়ারিং আমরা হচ্ছে এখানে 2টা জিনিসের আউটলেয়ার রিমুভ করছি, সেটা হচ্ছে পার স্কোয়ার ফিট, প্রাইস পার স্কোয়ার ফিটের আউটলেয়ার রিমুভ করা হয়েছে, আর একটা হচ্ছে আমাদের বেডরুমের আউটলেটটা রিমুভ করা হয়েছে। আশা করি এটা এই পার্টটা বুঝতে পারছেন। আমাদের নেক্সট পার্ট থাকবে হচ্ছে আমাদের আমাদের ডেটা এক্সপ্লোর করা শেষ, আমাদের ক্লিনিং করা শেষ, ফিচার ইঞ্জিনিয়ারিং শেষ এবং ফিচার সিলেকশন শেষ। আমরা নেক্সট পার্ট হচ্ছে মডেলিং পার্টটা ধরবো, মডেলিং পার্টটা আমরা দেখব। আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন। আর আপনারা দয়া করে ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ নিজে থেকে দেখবেন। আমার কথাও যদি কোনো প্রকারের আপনাদের বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে একটু আর&ডি করে একটু গোল করে নেবেন। হোপ আপনারা বুঝতে পারবেন। আর সোর্স কোড তো আপনাদের কাছে আছে। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আজকে এই পর্যন্তই।
নেক্সট ভিডিওতে আমরা মডেল ট্রেনিং দেখব। আহ, যদি আপনাদের কাছে ইয়ার সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।